হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে তোমাদের জন্য একটি সবজির নুডলসের রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমাকে প্রথমে ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে। আমি ইন্ডাকশনটা অন করে 160 ডিগ্রিতে রেখেছি তাপমাত্রা। সরিষার তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সয়াবিন তেলে করতে পারো। আমি 3টি ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিম ফাটিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। এখন 1 চিমটি লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে আমি বিট করে নিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ফেটে নেওয়া ডিমটা দিয়ে দিব। ডিমটা আমি পেঁচুলা দিয়ে নেড়ে চেড়ে টুকরো টুকরো করে কেটে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটি বাটিতে তুলে নিলাম। আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবং আবারও সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারো, যারা অলিভ অয়েল খাও অলিভ অয়েল ব্যবহার করতে পারো। আমি মাঝারি আকারের 4টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 12টি কাঁচামরিচ আছে, আমি ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা আমি হালকা ভেজে নিব। একশো গ্রাম কুচি করে কেটে রাখা বরবটি দিয়ে দিব। 2টি মাঝারি আকারের আলু ভাজি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। আমি আলু আর বরবটি হালকা ভেজে নিব। আমি 5 প্যাকেট নুডলস রান্না করব, এজন্য এই নুডলসের ভিতর থেকে আমি 2টো মশলা নিব। 2 প্যাকেট থেকে 2টি মশলা বের করে নিব এবং কেটে এই মশলাগুলো দিয়ে দিব। ভাজির মধ্যে আমি এক্সট্রা কোনো লবণ দিব না। এখন 1 প্যাকেট দিয়েছি, আর 1 প্যাকেট গাজর দেওয়ার পরে দিব। ভালোভাবে আমার ভাজিটা সিদ্ধ হয়ে আসছে। এখন আমি গাজর কুচি করে রেখেছিলাম বড় সাইজের একটি, তা দিয়ে দিলাম। গাজরটা আমি নেড়ে চেড়ে 50% সিদ্ধ করে নিব। গাজরটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলস থেকে আরেকটা প্যাকেট মশলা বের করব নুডলসের। তার আগে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এখন নুডলসের মশলাটা কেটে আমি মশলাগুলো ছড়িয়ে দিব। আমি নুডলসের সাথে ডিমের সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। নুডলসের মশলাটা আমাদের মেশানো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিব। আরেকটি প্যান বসিয়ে দিলাম, তাতে এই কাপের 2.5 কাপ পানি দিব। যেহেতু আমি 5 প্যাকেট নুডলস রান্না করব, প্রতিটা নুডলসের জন্য এই মগের আধা মগ পানি নির্ধারণ করেছি, তাই 2.5 মগ দিয়েছি। পানিটা বলক চলে আসছে, আমি নুডলসের মশলাটা বের করে রেখে নুডলসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। পানির মধ্যে নেড়ে চেড়ে নুডলসগুলো ডুবিয়ে দিলাম, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়।
নুডলসের পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো আমাদের নুডলসের পানি শুকিয়ে গেছে। এখন আমরা সবজিটা ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব নুডলসের উপরে। আমি 5 প্যাকেট নুডলসের 2 প্যাকেট মশলা সবজির মধ্যে দিয়েছিলাম, বাকি 3 প্যাকেট মশলা এখন আমি কেটে নুডলসের উপর ছড়িয়ে দিব। এখন ভালোভাবে মশলাগুলো নুডলসের সাথে আমি মিশিয়ে নিব। অনেকে নুডলস সিদ্ধ করে পানিটা ফেলে দাও, আমি যেভাবে দেখিয়েছি এভাবে করলে নুডলসের পুষ্টিগুণগুলো সব বজায় থাকবে। চুলাটা বন্ধ করে দিয়েছি। নুডলসটি আমার তৈরি হয়ে গেছে। আমি একটি সার্ভিং বাটিতে ঢেলে নিয়েছি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে এবং বন্ধুদেরকে আমার এই রেসিপিটি শেয়ার করে দাও যেন বেশি মানুষের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।